নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। চলো সবাইকে সুপ্রভাত জানিয়ে দিচ্ছি। চলো একটু দেখিয়ে দিই। গাছগুলো আছে, গাঁদা গাছগুলো কিছু করেনি। এই দেখো পুরো মুড়িয়ে ফেলেছে। আরো বড় বড় ছিল এখানে, তারাও দেখায়। এগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছিল, এই দেখো বোঝা যাচ্ছে এখান থেকে মুড়ে 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 মুড়ে। আরো যেগুলো বড় বড় ছিল অনেক, কালকে একটু খারাপ লেগেছিল, মানে দেখার পরে না। এইখানটা আমি ঠাকুরের ফুল ফেলি, এবার একটু ছ্যাত করে উঠেছিল, যা হয় সকাল মানে সন্ধ্যাবেলা দেখেছিলাম একটু ছ্যাত করে উঠেছিল, তবে ঠিক হয়ে গেছে। করুক, আমি কিছু বলবো না। ওই যে বলে ধৈর্য, তার মানে ধৈর্য ধরে দেখছি ভগবান কি করে। চলো এবার সকালবেলায় কাজের তোড়জোড় শুরু করি। চা খাবো, তারপর আটা মাখবো। চলো। বললাম না, সন্ধ্যাবেলায় যখন ফুল ফেলতে গেছিলাম ঠাকুরের বুকটা ছ্যাত করে উঠেছিল, যে আবার ডালগুলো ভেঙে দিল। যাই হোক, ঠিক হয়ে গেছি। এবার দেখো এই বাটিটাতে না ওর বাবা নিজেই চা বসাতে চায় না, এটার মধ্যে এটা ওটা সেদ্ধ করি, পুরো কালো হয়ে গেছে। এবার দেখছি আমি যখন ওখানে গেছে, দেখছি ওটার মধ্যেই তুলসী পাতা, আদা, তেজপাতা, গোলমরিচ দিয়ে চা বসিয়েছে। তা যাই হোক, চাটা ছেঁকে নিলাম। যতক্ষণ চায়ের জলটা ফুটছিল আমি একটু কয়েকটা কচুলতি ছিল এখনো, জানো তো। এবার ছাড়াতে টাইম লাগে বলি না, এবার ওই আমি ভাবলাম যে এই ফাঁকেই আমি ছাড়িয়ে নিই। ওই ছাড়াতে থাকছিলাম ছুরি দিয়ে। আগের দিনও অনেকটা করেছি, আর যেটুকু আছে আজকে করে নেব। চিংড়ি মাছ রেখেছি খানিকটা। এরপর হচ্ছে বিস্কুট ভেঙে নিলাম। আমি বলেছিলাম ওর বাবাকে, একদিন ক্যান্টিন গেছিল লাস্ট রবিবারই, না রবিবার না বোধহয় শনিবার বিকালের দিকে গেছিল, না বিকালে তো কাঁচরাপাড়া, তাহলে তার আগে ওই ওর কয়েকটা জিনিস নেওয়ার জন্য, তাহলে তার আগের রবিবারে। তা আমি তখন বলেছিলাম যে বিস্কুট দেখো না, যেগুলো আর কি জোয়ার বাজরার আগে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি না, মিলেট বলে আর কি, জোয়ার বাজরার আগে কে একসঙ্গে, এই মিলেট বিস্কুটগুলো না এগুলো ভালো হয় আর কি, ময়দার না তো। তা আমি বলেছিলাম, পাইনি বলে এবার কি করেছে, মোড় থেকে সেই 10 প্যাকেট একসাথে থাকে মিলেটের, সেটা নিয়ে এসছে। তা যাই হোক, 3 প্যাকেট আমি ভেঙে নিলাম, নিয়ে ওর বাবা আর আমি চাটা খেয়ে নিলাম। আর এই শীতকাল আসলে না দরজা জানলা সব বন্ধ রাখি, আরও লাইট জ্বালালেও ওর বাবা বলে ধুর লাইট জ্বালিও না, মানে অস্বস্তি হয়। তারপরে চাটা খেয়ে, আজকে মনেই নেই, মানে সবজি নেই যে কি দিয়ে যে করব রান্না, মাথাতেই আসছিল না। তারপরে ফ্রিজটা খুলে দেখি একটা বেগুন আছে, মনেই নেই যে একটা বেগুন আছে। তা বেগুনটাকে কেটে নিচ্ছি, সামান্য একটুখানি জায়গায় আবার পোকাও আছে। এখন বেগুন না বোঝা যায় না, দেখো বাইরে থেকে বেছে বেছে নিই, কিন্তু ভেতরে কাটলে দেখা যায় একটুখানি পোকা, কোনোটা গোটা পোকা, বোঝাই যায়। বাইরে থেকে কিন্তু কোনো ফুটো ফাটা নেই। তা যা আছে হয়ে যাবে। সকালের হচ্ছে জলখাবারের বেগুন ভাজা আর রুটি, নুন হলুদ সামান্য কয়েক দানা চিনি দিয়ে মাখিয়ে নিলাম। আর রুটি বেগুন ভাজা আমার ছেলের খুব প্রিয়। আমার রুটির থেকে সত্যি কথা বলতে ভাত দিয়ে বেশি ভালো লাগে। এরপর আটাটা মেখে নিচ্ছি। মানে যদি ডালের ভাজা বেগুন ভাজা করি না, আমি বেগুন ভাজাটা শুধু গরম ভাতেই না সামান্য একটু নুন দিয়ে মেখে খেতে কি যে দারুণ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। অনেক ভালো মন্দ খাবারের থেকেও ভালো লাগে, মানে শুধু বেগুন ভাজা সামান্য একটু নুন দিয়ে গরম ভাত হবে, আমি ওভাবেই খাই। এরপর আটাটা তো মেখে ভালো করে ঢেকে রেখেছিলাম, ভালো করে ঠেসে 2টো রুটি করে আগে ওর বাবাকে দিচ্ছি। ছেলের তো আজকে পরীক্ষা আছে, একটু পরে বেরোবে, ওর বাবাকে আগে দিয়ে দিলাম। ওর বাবারও ঠান্ডা লেগেছে, শরীরটা খুব একটা ভালো না, হাঁচি দিচ্ছে সমানে। আর এই সিজনটাতেই না হয়, প্রত্যেকেরই হয় সর্দি কাশি হাঁচি, সবাই দিতে থাকে।
এরপর কচুরলতিটা সামান্য একটুখানি আগের দিন একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, আজকে দিয়েই নামিয়ে রেখেছি। মানে কচুরলতি গোটা গোটা থাকবে, আমার খেতে খুব ভালো লাগে। ওর মধ্যে রসুনের গন্ধ থাকবে, বেশি করে রসুন থেতো করে দিয়ে। তো ওই জন্যে আজকে তো অল্প আছে, আজকে আর আলু দেবো না, ওটাকেই চিংড়ি মাছ দিয়ে ভাজা করব, আজকেই শেষ হয়ে যাবে। কালকে আবার শনিবার, নিরামিষ, রাখবো না কিছু। এরপর ওর বাবা অফিস চলে গেলে তারপর ছেলে উঠলো, ছেলেকে ডাক দিলাম যে ওঠ, নালে দেরি হয়ে যাবে, 10টা 10-এ ওর গাড়ি আসে। একটা একটা করে চাদর কাচি তো আমি, একটা ঘরে তুলে মেশিনে দিয়ে দিলাম। আরও যে জামা কাপড় রয়েছে, আর শীতকালে যেন জামা কাপড়ের আরও বেশি হয়, গরমকালে তো ঘাম, আর শীতকালে এই ফুল স্লিভস, ফুল হাতা সবার, ওর বাবার, ছেলের, আমার, তারপর স্কুল ইউনিফর্ম, অফিসের, বাড়ির বাসি কাপড়, সে যেন আরও সত্যি কথা রোজ এত কাচ্ছি। আর সব থেকে আমার বিরক্ত লাগে কি জানো তো, ওই কেচে না ভাঁজ করা, যেন ভাঁজ করে আমি তুলতেই পারি না। ভাঁজ করছি আবার যেন করতে করতেই আবার এক গাদা শুকিয়ে বেরিয়ে আসছে। আর কি হয়, একসাথেই তো আর শুকায় না সবগুলো। এবার জানলা টাল্লাগুলো সব একটুখানি বুলিয়ে দিলাম যাতে ঝুল না থাকে আর কি, করে একটা অন্য চাদর, কাঁচা চাদর পেতে দিলাম। এইবার দেখো, মানে সেই আলমারিতে না, এই ঘরের ওয়ার্ড্রপটাতে আর জায়গা হচ্ছে না। এই যে একদম নিচের থেকে উপরের তাকটা দেখো, ওটা খালি করলাম। কারণ ওর বাবার হাফ স্লিভসগুলো যেগুলো অফিসে পরে যায়, ফুল স্লিভস তো শীতে পরে, আর হাফ স্লিভস গরমে পরে। অ্যাকচুয়ালি ব্যাংকে কিন্তু হাফ স্লিভস পরার নিয়ম নেই, ফুল স্লিভস, গরমেও ফুল স্লিভস পরতে হয়, কিন্তু ওরা হাফ স্লিভস পরে। কারণ গরমে অনেকগুলো করে সব ব্যাংকে এসি থাকে, মাঝে মাঝে এসি কাজ করে না, খুব কষ্ট হয়, ওই জন্য ওরা হাফ স্লিভস পরে, কিন্তু ফুল স্লিভস পরারই নিয়ম। এরপর কটা আছে জানো, এখানে 22খানা আছে, আর এখনও 3-4খানা মতন মানে আয়রন করে আনা ছিল, সব তো আমি দোকানেই দিই, এখন আর পারি না, সত্যি কথা এত পারি না, সব দোকানে দিয়ে দিই। এবার এখনো 3-4টে আর কি আয়রন করা আছে, এবার সেগুলো আর পরেনি, ঠান্ডা পড়ে গেছে বলে। আর যেগুলো আয়রন করা নেই 22টা, এই একটা বোচকার মধ্যে প্লাস্টিকে গিট দিয়ে রাখলাম। তখন মনে ছিল না, ন্যাপথলিন দিইনি, পরে এর মধ্যে অনেকগুলো ন্যাপথলিন দিয়ে ভরে রাখলাম। আবার ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে বের করব, করে সব আয়রন করতে পাঠিয়ে দেবো। এবার যখন আবার ফুল স্লিভসগুলো বেরোয় না, তখনও তো এরকম করি। আর কত রাখবো বলো তো ঘরের মধ্যে। বসিরহাটের ট্যাংরা, হ্যাঁ দিয়েছে না, আরো বড় বড় ছিল, এগুলো একটু ছোট ছোট, এগুলো তার দাম আছে, বড়গুলো কত অনেক, 1 কিলোর কাছাকাছি, 700-800 হবে। না কাতলা নেব না, 300 দেন, 100 টাকায় হবে না? আবার আমি 100 টাকারই নেব না, 100 টাকারই নেবো, আমার এখন পয়সা করি কম। না না পরে তো দেবই না, আমি ধারবাকি খাই, কোনোদিন দেখেছেন? না তাহলে আর এই কথা, আমরা বাপের বাড়িতে না আর বোয়াল এগুলো আমাদের খেতই নয়, জ্যান্ত মাছটা বেশি আর কি, রুই, কাতলা, চিংড়ি, ছোট মাছ এগুলোই আমরা খেতাম। আর মাছ পেঁয়াজ ছাড়া ওটা কত হলো, 500 নাকি? 500 দাম, 150 টাকা ধরেন, তাহলে নিই, নালে নেব না। আমি এখন দামি মাছ খাবো না, সত্যি বলছি। 300 করে বললেন না? এখন 550 ওজন। এরপর মাছের টাকাটা আর মাছটা আনতে যাওয়ার সময় সবজিওয়ালা এসেছিল, দৌড়ে দৌড়ে আমি গিয়ে একটা ফুলকপি নিলাম, ছোট্ট একটুখানি ফুলকপিটার দাম নিল হচ্ছে 25 টাকা। এই যে বৃষ্টিটা হলো না, বৃষ্টিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, যে কারণে এখন দাম বেশি। শুধু ফুলকপিই নিলাম, আর যে সবজি কাকু আছে, কাকুকে ফোন করব, কাকু ফেরার পথে আমাকে সবজি দিয়ে যাবে, অনেক কিছুই লাগবে, মানে কাঁচা লঙ্কা থেকে পেঁয়াজ থেকে অনেক কিছুই আমার সবজি নিতে হবে, কিছুই নেই। ফুলকপি দিয়ে তো এখন মাছটা করব, কচুরলতি চিংড়ি মাছ করব, হয়ে যাচ্ছে এখন, না হলে সবজি নিতে হবে।
এরপর কাছাকাছি হয়ে গেছিলো, ফটাফট মেলে দিলাম, কারণ এই রোদটা তো খুব বেশিক্ষণ থাকে না। আমার এখানে ওই 1.5 ঘন্টা মতো, টেনে টুনে 1.5 ঘন্টা রোদটা থাকে, ওই তার মধ্যে মেলে দিয়ে উল্টে পাল্টে কিছুটা শুকায় কিছুটা শুকায় না, প্যান্টের গাডার টাডারগুলো শুকায় না। এরপর দেখো আমার আলমারিটা না কবে থেকে ভাবছি গোছাতেই পারছি না। মানে বিশেষ করে ব্লাউজগুলো একটার পর একটা এমনি পর আছে, কিন্তু হয়তো নিচেরটা টেনেছিলাম, মানে পুজোর পরে আর গোছাতে পারিনি। পুজোর সময় তো দুবেলা পরা থাকে, একটু অগোছালো হয়। আর কয়েকটা শাড়ি বাতিল করেছি, দিদির বাড়িতে গিয়ে দিয়ে এসছি। আমি বলছি দিদিদের ওইদিকে অনেক, গ্রামের দিকে অনেক গরিব মানুষ আছে, তো আমি বলছি দিদি কটা দিয়ে দিস তো। অনেক পুরনো শাড়ি, সেগুলো আর পরি না, ভালো লাগে না। তা কয়েকটা বাতিল করেছি, এরপরে যখন যাব আবার কয়েকটা দিয়ে আসবো। আমার মনেই নেই জানো তো, সেদিনকে ওই যে কটা শাড়ি, প্রায় 7-8টা শাড়ি বাতিল করেছিলাম, তখন ওই শাড়িগুলো বাতিল করতে গিয়ে তখন দেখছি যে 2খানা নতুন গামছা আছে। আর আমি ভাবছি গামছা কিনতে হবে, গামছা বোধহয় নেই। আর 3খানা ডাস্টার রয়েছে, আমার মাথাতেই নেই। কি হয়, কিনে না ওই তার উপরে রাখা হয়, এবার আর মনে পড়ছিল না। তারপরে দেখলাম যে না, এখন আর কেনাকাটি করতে হবে না, 2টো গামছা আছে, 3টে ডাস্টার আছে। আর অনেকটা জায়গা, অনেক কিছু বাদ দেবো, এবার অনেক কিছু বের করে দিয়েছি আর কি, বাদ দেবো। ছেলের অনেক যেগুলো ফুল স্লিভস প্যান্ট, শীতের এই ফুল স্লিভস মানে গেঞ্জিগুলো, তারপর প্যান্ট জিন্স, যেগুলো অনেক বাতিল করেছি। আমাদের যে ফ্ল্যাটে যিনি ঝাড় দেন, খুব ভালো ভদ্রলোক, সুইপার বলতে কেমন লাগে, সবাই পয়সার জন্য করে। এবার উনি ভালো মানুষ, ওনাকে দেব। আগে যে বউটা ঝাড় দিত খুব ভালো, সব নিত, বলতো বৌদি আমাকে দেবা। ওর ছেলে ছিল, এবার ওর না কোমরে ব্যথা বলে আর করে না। এবার হচ্ছে দেখো ট্যাংরা মাছ, আমি ট্যাংরা মাছটাই নিয়েছি, আর মাছটা নিইনি। আর একটা কি বলো তো, ওই যে বললাম না কালকে একটু মনটা খারাপ ছিল, ওরা তো ইচ্ছা করে করছে, এইবার আমাকে আনন্দে থাকতে হবে আর কি। এবার যে কারণে আমি কি করি, সকাল থেকে তো এমনি গান চালিয়েই দিই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনি, কখনো হচ্ছে তোমার ভজন শুনি, কখনো রবীন্দ্রসঙ্গীত চলতে থাকে, তারপরে আজকে একটু হিন্দি গান চলছিল, চলতেই আছে, আমিও জোরে জোরে গান করতে থাকি। মানে এটা কি আমাকে ডালগুলো ভেঙে কি ভাবছে, মূর্খ আর কি, ওরা তাতাবে আর কি, আমি চিৎকার চেঁচামেচি করবো ওদের মতন মূর্খ আমি? তো আমার কথা হচ্ছে কত ভাঙবি ভাঙ, আমি কিচ্ছু বলবো না। আর হচ্ছে আমি জোরে জোরে ঘরের মধ্যে গান করছি। এমনি তো আমার যেহেতু ঘরে একা থাকি, তো ছেলে ওর বাবা বেরিয়ে গেলে না আমি একটু গান করতেই থাকি, ভালো লাগে। আর এখন তো আরো জোরে জোরে করবো, আমার নিজেকে ভালো রাখার জন্য করব, আর যারা আমায় প্রভোগ করছে তাদেরকে তাতানোর জন্য করব। এবার হচ্ছে তারপর কি করলাম, মাছটা ধুলাম। মাছের না ওই ট্যাংরা মাছের ইয়েগুলো, দাড়িগুলো কাটেনি, সেইগুলো কাটলাম, পাখনাগুলো অল্প অল্প কাটলাম, না হলে কেটেই দিয়েছিল। আর মাছটা আমি নিইনি, আর মাছটার দাম অনেক বলছিল, 400 টাকা, লাস্টে 350 টাকা বলছিল। এবার আর নিলাম না, কারণ রবিবার দিন হচ্ছে আবার খেতে হবে। রবিবার দিন ভাবছি একটু ফ্রাইড রাইস আর পুজো দিতে দিতে আর বললাম না, রবিবার দিন ফ্রাইড রাইস আর চিকেন খাবো, অনেক দিন ফ্রাইড রাইস খাওয়া হয়নি। সেদিন সঙ্গীতা ফোন করে বলছে অনেক দিন বাদে আজকে ফ্রাইড রাইস বানালাম, আমিও অনেক দিন বানাইনি। তা দুজনে এই নিয়ে হাসাহাসি করছিলাম, আমি তাহলে এই রবিবার বানাবো। এরপর ট্যাংরা মাছটা ফুলকপি দিয়ে করে নিলাম, আর কচুরলতিটাকে চিংড়ি মাছ দিয়ে করে নিলাম, আর চিংড়ি মাছ কয়েকটা ভাজা রেখে দিলাম, আমার ছেলে একটু ভাজা ভালো খায়। এরপর ভাতটা বেড়ে, ছেলে তো চলে এসছে পরীক্ষা দিয়ে, আমার একটু দেরি হয়ে গেছিলো, ওই জামা কাপড়গুলো অনেকগুলো নামিয়ে আলমারিটাও ঠিক করেছিলাম, যে কারণে একটু দেরিও হয়ে গেছিলো। তারপর মাথাটা শ্যাম্পু করলাম, অনেক দিন শ্যাম্পু করব, আজ মঙ্গলবার, আজ বৃহস্পতিবার, এই করতে করতে করা হচ্ছিল না। তারপরে আজকে শ্যাম্পুটা করে আগে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমার ভাতটা বাড়বো, কারণ দেরি হয়ে গেছে। আর
কি করলাম, ওই ট্যাংরা মাছটা, কচুলতি চিংড়িটা আমি ভাবছি এবার থেকে ওই রান্নার চ্যানেলে যা করব তাই ছেড়ে দেবো। মামাতো বোনও বলে দিদি তুই যা রান্না করবি সেগুলোই ছাড় না। তো ওই জন্যে ওই ভিডিওর জন্য একটুখানি সাজিয়ে গুছিয়ে, কী হয় বলো তো, টাইম লাগে একটু ভিডিও করতে গেলে না, একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো। আর যদি ভিডিও না করি তার মধ্যে কত কাজ হয়ে যায়, এবারে সাজিয়ে গুছিয়ে। আর কত বাসন কিনেছিলাম, বাসন কিনেছিলাম, তারপর কত সাজানোর জন্যে কত জিনিস কিনেছিলাম, কত কষ্ট করে বাসন কোসন মেজেছি এই ভিডিওর চক্করে। তা সেটাই আমার খুব মানে খারাপ লাগে যে কোনো দিকেই জিততে পারলাম না, সব দিকে আমি হেরে গেলাম। তা যাই হোক, তারপর বোন ফোন করেছিল আমার ব্লগ দেখে চান করার আগে, বলছে দিদি তুই হেরে যাচ্ছিস এত তাড়াতাড়ি। আমাকে আবার একটুখানি করলো, বলছে না তুই দে, রান্নার চ্যানেলে যা রান্না করবি ওই তাই দিবি, যা রান্না করবি তাই দিবি, স্টিলের থালাতে স্টিলের বাসনেই দেখাবি, তোকে ওই ভালো বাসন বের করতে হবে না। তা যাই হোক, তারপর কচুলতি ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। তারপরে বাসন কোসন তো মেজে নিলাম, দেখো খাওয়ার পরে কত কাজ থাকে, বাসন মেজে নিলাম। এরপর গ্যাসটাকে তো স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে, যেমন মাছ ফাছ করলে পুরো ছিটকায় না চারিদিকে, এবার স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে ভালো করে গেজা করে গ্যাস ট্যাস মুছি, প্লাইটাকে মুছি। তারপর মাঝে মাঝে জানলাটা রোজ মুছি না, জানলাটা মাঝে মাঝে মুছি, কারণ প্লাইটা থাকে বলে প্লাইতেই ছেটে তো পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে। ওই জানলাটা ওই হয়তো 2 দিন 3 দিন 4 দিন বাদে প্লাইটাকে নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিই, মানে নোংরা হয় না, জানো তো, পরিষ্কার থাকে, এই যে সামনে প্লাইটা দিয়েছি বলে। এরপর এই কাজগুলো এক্সট্রা আর কি, এগুলো আর দেখানো হয় না। এরপর শশা কেটে নিলাম, শশাগুলো কাটার জন্যে খাওয়া হচ্ছিল না, 2টো কাটলাম, বিট নুন ছড়িয়ে দিলাম, দিয়ে ছেলে তো এখনও ভাত খাচ্ছে, আমি আমারটা খেয়ে নিলাম, আমার ভাগেরটা ছেলের ভাগেরটা থাকবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা আমার ভিডিও দেখছো সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।